আজকে তোমার লগে আমার ময়মনসিংহের বিখ্যাত একটা খাওয়ানোর ভিডিও শেয়ার করবা। এই খাওয়ানটার নাম হলো কুমড়া পাতার পেছানি চাপা শুটকির বড়া। অনেকে এটা চাপার ফুলও বলে থাকে। কুমড়া পাতার পেছানি চাপা শুটকির এই বড়াটা থাকলে এক তাল ভাত কিন্তু এটা দিয়ে খাওয়ান শেষ করে লওয়া যায়। এই কুমড়া পাতার পেছানি চাপা শুটকির বড়াটা আমি কেমনে বানাইছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটাতে শেয়ার করবাম। শুটকি হলো এরকম একটা খাওন, এটা যেমনি রান্না করান যায়, গরম গরম এক থাল ভাত এটা দিয়ে শেষ করে লওয়া যায়। কুমড়া পাতা দিয়ে চাপার ফুলি বানানোর লাগে প্রথমে আমি 7 থেকে 8টার মতো চাপা শুটকি নিয়ে ভালো মতো ডইলা পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে হেডির মতো শুটকি দিয়ে ছাড়া দিলাম, আর লগে একটা সুন্দর গ্যারান বাইরে এসেছিল। পুরোটা বাসা একাই শুটকি গন্ধে বইরে গেছিল। এরপরে শুটকি ভাজাটার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যে কুচি করে রাখছিলাম সেটি দিয়ে দিয়েছিলাম, আর ওইটির মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এইদিকে শুটকিটা হইতে হইতে কুমড়া পাতা দিয়ে ভালো করে ধুয়ে লুছিলাম। আমি এনে আসলে বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শুটকি বোনা রান্না করে নিতেছিলাম। শুটকি বোনাটা একদম ভাজা করে লইতে হইব, নইলে কিন্তু পাতার ভিতরে দিলে এটি বাইরে পড়বো। একদম ভাজা করে শুটকি বোনাটা বানায় লইছিলাম। আর এই শুটকি বোনাটা কিন্তু দেখতে এমনি লোভনীয় হয়েছিল। এটা দিয়ে গরম ভাত এমনি খাওয়া লওয়া যাইব। আমি যেহেতু এটা কুমড়া পাতার পেঁচা বড়া বানায় তাই শুধু খাইলাম না, এর লিগে কুমড়া পাতাই না 3-4টার মতো ভালো করে বিছায় লইয়া এটার ভিতরে 1 চামচের মতো ভইরা শুটকি বোনা ঢুকাই দিলাম। কুমড়া পাতাটা খুব ভালো করে পেঁচাইতে হইব, নয়তো ভিতরে যে শুটকি আছে ওটি বাইরে পড়বো। এমনি করে আমি একে একে সবটি কুমড়া পাতার মধ্যে চামচ ভইরা শুটকি ঢুকাই দিলাম, আর সবটি কুমড়া পাতা দিয়ে আমার চাপা শুটকির বড়া একদম রেডি। এখন খালি এটা একটা করে লইয়া বাজাম। এই বাজানোর লেগে আমি ব্যাটার বানায় লইলাম। ব্যাটার বানানোর লেগে চালের গুঁড়া, তারপরে ময়দা, হলুদের গুঁড়া, লবণ, তারপরে জল সবকিছু দিয়ে একটা পাতলা ব্যাটার বানায় লইছিলাম। আর ওই ব্যাটারটার মধ্যে আমি একটা করে কুমড়া পাতা ভালো করে বড়ায় লইয়া তারপর কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে ওইটা ভালো করে গরম করে লইয়া একটা বড়া ছাইড়া দিলাম। এই নিয়ে আমি সবটি বড়া সুন্দর করে ছাইড়া দেওয়ানোর পরে এক সাইড ভাজা হয়ে গেলাম উল্টা করে দিতেছিলাম, কারণ এটা বাজাইতে কিন্তু একটু সময় লাগে। এই তেলের মধ্যে কুমড়া যে পাতাটি আছে এটি ভালো করে সিদ্ধ হয়ে যাইব। এই পিঠ খুব সুন্দর করে বড়া দিয়ে ভাজা লইছিলাম। এক রাউন্ড বড়া ভাজা হয়ে গেলে আমি যে বাহি বড়াটি আছিল সেটি ভালো করে ডুবাইয়া তেলের মধ্যে ছেড়ে দিতেছিলাম। কুমড়া পাতার বানানি সবটি বড়াটিরে একবারে মুসমুসা করে ডুবা তেলের মধ্যে লাল করে ভাজা লইছিলাম। এই পিঠ খুব সুন্দর করে ভাজা লইছিলাম, আর এটি কিন্তু চালের গুঁড়া দেওয়ার কারণে অনেক বেশি মসমস হয়েছিল। ডুবা তেলটার মধ্যে ভাজানোর সময় কিন্তু কুমড়া পাতাটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছিল। এদিকে তো আমার কয়েকটা কুমড়া পাতা ভাজা হয়েই গেছে, আর বাহি যেটি আসলে সেটিও ভাজা লইতেছিলাম। একবারে মুসমুসা গরম কুমড়া পাতা দিয়ে চাপা শুটকির বড়া। এক থাল ভর্তি করা কুমড়া পাতা দিয়ে চাপা শুটকির বড়া মানে চাপার ফুলি একেবারে রেডি। গরম ভাতে এই মজাদার চাপা শুটকি দিয়ে কুমড়া পাতার বড়াটা খাইতে কি যে স্বাদ তার কি কইয়াম। উপরে বড়াটা একেবারে মুসমুসা ছিল, আর ভিতরে ভিতর থেকে ঝাল শুটকি বেড়াইতেছিল। এই শুটকি আর কুমড়া পাতা একেবারে গরম ভাতে ডইলে খাইলে আর কিচ্ছু লাগে না। আমার যারা ময়মনসিংহের আছেন তারা তো এটা জানেনি এটা কতটা মজার। ময়মনসিংহে ছাড়াও বাইরে কারা এই বড়াটা খাইছেন আর কিরম লাগে সেটাও কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে।